আমার মধ্যে আল্লাহ তিনটা কোয়ালিটি দিছে যেগুলো অন্য বক্তার মধ্যে নাই। এক নম্বরে কান্দানের দিক দিয়ে আল্লাহ আমাকে ফার্স্ট বানাইছে। দুই নম্বরে বাংলাদেশে যদি টেবিল থাবড়াইয়া চেয়ার মেয়ার লড়াই সারাইয়া জেহাদি জজবানি ওয়াজ করে তাদের মধ্যে আমি একজন। কথা বলেন না কেন? এই কান্না 5 মিনিটে এই আগুনের মতো গরম হয়ে যাবে প্যান্ডেল। নবীর ইশকে যদি কারো অন্তর থাকে, নবীর ইশক নিয়ে যদি বাংলাদেশে কোনো বক্তার ওয়াজ করে তাদের মধ্যে আমি একজন। এ ভাই তুই যাইস না হনে, হে যাইস না ভাই, ভাই যাও, কিচ্ছু কয়েন না, জোরকান মারহাবা। ও চিন্তা করছে আর 5 মিনিট কথা বলবে, তাই এই লাভ কি? ও যাওগা। তবে ও জানে না যে 5 মিনিট করবো না, আরো বেশি করবো ইনশাল্লাহ। বলেন তো, চলে যাবেন? রেডি রেডি? এই মুসলমানের পোলা, যখন ওয়াইস কুরনি শুনলেন আমার নবীর দান দান মোবারক শহীদ হয়ে গেছে, এবার আবার কানবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? এখন আবার গুনাহ মাফ হওয়া শুরু হইব। চোখের পানি ছাড়া গুনাহ মাফ করানো সম্ভব নয়। এই যুবক, যখন আমার নবী শহীদ হয়ে গেছে, দান দান মোবারক, ওয়াইস কুরনি শুনছে, মার কাছে যে কয় মা আর জীবনে মদিনে যাবো না। কেন? কোন মুখ লয়ে যাবো? আমার নবীর বলে দাঁত নাই মা। ওয়াইজের মা কি কয়? এখন কানবা। মায়ের পাগল ওয়াইস কি কয়? এই ওয়াইস, তুই কি আমারে বেশি ভালোবাসোস না বিশ্ব নবীরে ভালোবাসোস? ওয়াইস কি বলে? এই আয়াতটা যেটা আপনাকে আয়াতের শুরুতে, খুতবার শুরুতে বলছি, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলছে ইবাদত হবে একমাত্র আমারই। ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, খেদমত হবে মা বাপের। তা আল্লাহ কইছে তোর খেদমত করতে মা। আবার এদিক দিয়ে নবী বলেছে ও মুমিনরা, আমি বলতেছি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ কইছে নবীরে ভালোবাসতে। নবী কইছে আমারে যদি তার মা বাবা আত্মীয় স্বজন ওয়ান নাসি আজমাইন আমি নবীরে ভালো না বাসে সে মুমিন না। তা আল্লাহ কইছে তোরে ভালোবাসতে, আর নবী কইছে তারে ভালোবাসতে। আমি কেউরে ছোট বড় করব না, আমি দুজনকে ভালোবাসি। আমি দুজনের জন্য জীবন দিতে পারি। মা কি বলবি বল, তাকানের দিকে। মা কারে কয়? এ মহিলার গোষ্ঠী, হে মহিলা, ওয়াইজের মা 2.5 কেজি ওজনের একটা পাথর ওয়াইজের হাতে দিয়ে কয় যদি নবীরে ভালোবাসা থাকো, মায়ের বাইসে থাকোস, মার অর্ডার, এই পাথর দিয়া তোর দাঁত গুলো পিডাই পিডাই ভাঙবি। আমি মা চাইছে, কারণ আমি যদি উহুদের মাঠে থাকতাম আর নবীরে দেখতাম দাঁত ভাঙছে, রক্ত বেরিয়েছে, আমি মা আমার কাপড়ের আসল দিয়ে নবীর রক্ত মুছাই দিতাম, আর আমার জিহ্বা দিয়ে সাইটে সাইডে রক্তগুলো খাইতাম। দুনিয়ার রক্তের সাথে নবীর রক্ত মিলবে না। ওয়াইস কান্দের কয় মা এতদিন ভাবছিলাম তুই বুঝি নিষ্ঠুর। মা তুই জামান নবীর এত আশেক আমি জানতাম না গো মা। তুই আমার ইশকের কি দেখছুর? তাহলে শোন ওয়াইস, তুই ভাবতাছর তুই যখন গাট্টি বুসকা বাইন্দা নবীরে দেখতে যাইতে চাইতি, আমি মা যে তোরে নিষেধ করতাম। কেন করতাম জানোস নি? যখনই তুই ব্যাগটা মাথায় লইয়া মদিনার দিকে রওনা দিবি, আমার নবী আমার সামনে দাঁড়ায় যাইত। যদিন তুই যাবি ওই দিনকার রাত্রি নবী আমারে বলতো ওয়াইজের মা আমি নবীর দেখার জন্য 100 লক্ষ সাহাবী আছে,
তোমার দেখার জন্য, তোমার ওয়াইস ছাড়া আর কেউ নেই। ওয়াইজের মা, আমি নবী জীবনে মায়ের খেদমত করতে পারি নাই। আমি তোমার একটা অনুরোধ করি, তোমার ওয়াইজ যেন আমার কাছে কোনোদিন না আসে। ওয়াইজ যেখানে আমার নবী স্বপ্নে না করে, সেখানে তোরে কেমনে যাইতে বলি? বাবা একবার চিল্লাবার কানবা। ওয়াইজের মাও মারা গেলেন, আমার বিশ্ব নবীও মারা যাওয়ার সময় নবী ওয়াইজের কথা মনে করে হযরত আলীর সামনে একটা জুব্বা হাতে দিয়া বলে, আলী রে, আমার এই জুব্বাটা আমি 3 সপ্তাহ গায়ে দিয়ে ধুই নাই, 3 সপ্তাহ আমি রাইখা দিছি। আমার ইন্তেকালের পরে এই জুব্বাটা একজন ওয়াইজ কুরুনি নামে দিয়ে দিবি। হযরত আলী মনে মনে কষ্ট পাইলেন, এই জুব্বাটা আমার জীবনে কতবার ধুয়ে দিছি, আমারে না দিয়া ওয়াইজ নামে কারে দিয়ে গেল। হযরত ওমরকে ডাক দিয়ে বলে, তোমরা দুইজন এই জুব্বাটা লয়ে যাইবা। যখন ওমর হলো স্বরাষ্ট্রমন্ত্রী, আলী হলো বাজান ধর্মমন্ত্রী, আবু বকর হলো প্রধানমন্ত্রী, ও বাজান দুইজন মন্ত্রী জুব্বাটা লইয়া বাবা সিদ্ধান্ত করে, নবী তো চলে গেছে, নবীর ওসিয়তনামা কেমনে পুরা করি? হযরত ওমর বলে, আর মাত্র কয়েক মাস পরেই তো হজ। হজের মধ্যে সব দেশের মানুষ আসে, ওইখানে খুঁজে পাবো। হজ শুরু হয়ে গেল আরাফার মাঠে। ওই জামানায় 7,500 মুসলমান হজে আইছে। হযরত ওমর বলে, আমি স্বরাষ্ট্রমন্ত্রী বলছি, এমান থেকে কুরুন জেলা থেকে কয়জন হাজি আসছেন? দেখে মাত্র কয়েকজন হাজি আসছে। জিজ্ঞেস করে, আপনাদের মাঝে ওয়াইস কুরুনি নামে কেউ আছে? বলে, দেখছিলাম, সে কই আছে জানি না। হজের দিন তালাশ করি আর পাইল না, কোথায় গেছে ওয়াইস? আরাফা, মিনা, মুজদালিফায় কোথাও পাইল না। কাবা ঘরের সামনে যে আবার হজের দিন খুতবা দিতে যেয়ে বলে, আপনারা বলেন ওয়াইজ নামে কেউ চিনেন? কেউ বলে না। কোরবানির মাঠে যে তালাশ করে পায় না। লাস্টে জিজ্ঞেস করলো, আপনারা কুরুন জেলা থেকে কয়জন আসছেন? বলে, আমরা এই কয়জন। ওয়াইজ নামে কেউ চিনেন? বলে, হ্যাঁ, সে তো আমাগো সাথেই আসছিল হজে। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, বেঁচে থাকলে আবার আসবো। আজকের মতো বিদায় নিয়ে যাই, কারণ আপনাকেও চার্জ নাই, আমারও চার্জ নাই। চার্জ আজকে শেষ করে দিয়ে যাই। আছে? রেডি আছেন তো? চার্জটা একটু ফুরাবেন তো? রেডি? কুরুন শহর থেকে যারা আইছেন, ওয়াইজ নামে পাগলটারে চিনেন? একজন লাভ দিয়ে দাঁড়ায়, কয়, হ্যাঁ চিনি, মানে তো আমাদের দেশের একটা পাগল। হযরত ওমর মেজাজ গরম করে কয়, তুই পাগল, তোর 14 গোষ্ঠী পাগল, বল ওয়াইস কই? বলে, সে তো কয় সকালও আমাদের সাথে ছিল, সে আমাকে কাছে বলে গেল আমার রানের উপর থাবুর দিয়া, তোমরা মক্কায় থাকো, বিদায় তপ করো, আমি একটু ওই শহরে যাই, যেই শহরে বলে আমার নবীরে তায়েফের ছেলেরা মাইরা বেহুশ করছিল, আমি ওই জায়গায় একটু দেখে আসি। দেখে আমি দেশে চলে যাবো, কারণ আমি মদিনায় যাবো না। মদিনায় যেয়ে যদি আমার নবীরে না পাই, তাহলে মদিনায় আমি যাবো না, আমি দেশে চলে যাবো। আমি মৃত্যু হইলে আমার মার কবরে বসে আমি ঘুমাবো, আমি মদিনা শহরে মরবো না। বাবা, নবীর একজন আসে, হজ করছে ঠিকই, নবীর রোজায় যায় নাই, তার নাম ওয়াইস কুরুনি। মারহাবা বলতে পারলেন না? হালাকে নবী বলেছে, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। কেন ওয়াইস যায় নাই? নবী তারে নিষেধ করছে স্বপ্নে, তোর আসতে হবে না, তোর সালাম স্বপ্নে দিয়ে দে। আমি নবী তাইতেই খুশি। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? ওয়াইস, তোর অ্যাকাউন্টে তোর মায়ের দোয়া ভরপুর, তুই এমনি আমার সাথে জান্নাতে যাবি, তুই যা দেশে যাবি। তুই আবার কবরের কাছে আসিস না, তুই যদি আবার কবরের কাছে আইসে ইস্কু দিয়ে আমার ডাক দেস, তুই পাগল হয়ে যাবি। আমি নবী জানি তোর আসতে হবে না, তুই যা। হযরত ওমর আর আলী ঘোড়া দাবড়ে চলে গেলেন তায়েফে। যায় দেখে ওই পাহাড়ের কাছে, যেই পাহাড়ের নবীরে 3 বার মাইরে বেহুশ করছে। কলিজার ভাই আমার, শুধু এখন চিল্লাবার কানবা দাড়ি ফাঁকা বাবা। যায় দেখে সেজদার মধ্যে
চিল্লাইতেছে আর কাঁদতেছে, নবী গো এই যে কি সেই পাহাড় যেখানে আপনারে মারার পরে আপনি মরা গরুর মতো চিল্লাইছিলেন আর বলছিলেন তাইফের ছেলেরা আমার আর মারিস না, আমি আর সহ্য করতে পারি না। এই যে কি সেই পাহাড় গো নবী, যেই পাহাড়ের থেকে পাথর টোকায়া টোকায়া আপনার মাথাটা ফাটাইছে, আপনার পিঠটা ফাটাইছে, শরীরের এমন কোনো জায়গা নাই ছিদ্র করে নাই। এই যে কি সেই পাহাড়, যেই পাহাড়ে আপনি বসার কারণে তুলার মতো নরম হয়ে গেছিল। আমি সিজদা দিয়ে দেখি এই পাহাড়টা টনক শক্ত, আর আপনি বসার কারণে তুলার মতো নরম হয়ে গেছিল। সিজদায় বসে দুরূদ পড়ে আর কান্দে। ওমর আর আলী পিছনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আলী রে এটা কেমন পাগল রে আলী, এই জন্যই কি নবী জুব্বা দিতে কইছে। আধা ঘন্টা কান্দার পরে হযরত আলীর দিকে চেহারার দিকে তাকায় বলে, তুমি কি নবীর জামাই? তুমি কি নবীর শ্বশুর? জীবনে তো আপনার সাথে আমার সাক্ষাৎ হয় না, ফেস টু ফেস, আপনি চিনেন কেমনি? আলী রে, আমি যখন কাবা ঘরের সামনে ছিলাম, হে জুব্বা দুইটা লই আইবা, আমার কলিজার নবী আমার বলে দিছে, তোকে দুইজনের নাম, তোকে চেহারা আমার দেখাই দিছে রে, তোকে দুইজন দেখাই দিছে। আলী, তোমার আমি সেদিন থেকে চিনি। তুমি যখন শুনলা উহুদের মাঠে তুমি আমার মতো আমার নবীর আশেক, যখন শুনছো নবীর দাঁত ভেঙে ফেলাইছে, নবী নাই, তখন তুমি লোহার বর্ম খুলিয়া তবকটা তরবারিটাকে ছেড়ে দিয়া, ডাল ছেড়ে দিয়া বেঈমানদের হাতের আঘাতগুলো সহ্য করতেছিলা। নবী নাই, আমি বাইসা থেকে লাভ কি? যখন তুমি শুনছো আমার নবী বাইসা আছে, তুমি আবার বাঘের মতো, আসাদুল্লাহিল গালিবের মতো চিৎকার মেরে ময়দানে নেমেছিলা। এই দৃশ্য সারা দুনিয়ার মাখলুক দেখাইছে, সারা দুনিয়ার মাখলুক জানে, সারা দুনিয়ার মাখলুক। তোমার এই চিত্র জান্নাত পর্যন্ত হুরেরাও জানে। তুমিও আশেকের রাসূল, আমিও আশেকের রাসূল। আলী রে, আমি তোমার চিনি, কিন্তু আলী দুঃখের বিষয়, তোমাদের গাল ভরা দাঁত, আমার বিশ্বাস হয় না তুমি আমার নবী জামাই। আপনার এই জামা দিতে বললো কেন? আলী, আমার গালের দিক তাকায় দেখো, একটা দাঁতও নাই। যখন শুনছে আমার নবীর দাঁত নাই, আমার মা পাথরটা দিছে, এক একটা বাড়ি দিয়া দুইটা করে দাঁত ভাঙছি, ভাঙ্গা তুইলে মার হাতে দিছি। আমার মা কাপড়ের আসলে গিট্টু দিয়ে বলছিল, আল্লাহ, আমার সন্তান উহুদের মাঠে দিতে পারে নাই, তোমার নবী যাইতে না করছে, কিন্তু আমার ছেলেকে নিয়ে কিয়ামত পর্যন্ত উম্মতে ওয়ালা মুহাম্মাদের সামনে বলবো, এই যে আমার ওয়াইজের দাঁত, এই দাঁতের বিনিময় মরিচা স্কুল মাঠে যারা আমার ছেলের দাঁতের কথা শুনে কাঁদছিল, ওদেরকে লইয়া ওয়াইজ তুই জান্নাতে যা, ওয়াইজ তুই জান্নাতে যা। যদি তাদেরকে মাফ না করে, ওয়াইজের দাঁতগুলো আমার মাওলার দপ্তরে হাজির করব। কারণ নবী নিজে বলেছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। আমি আমার ওয়াইজের পরে খুশি, আমার ওয়াইজকে মাফ করতে হবে। তা আমি মাফ করলে আল্লাহ মাফ করবে না কে? আমার ওয়াইজ জান্নাতে যাবে, আমার ওয়াইজের দাঁত গুলে লইয়া উম্মতে মুহাম্মাদিকে লইয়া জান্নাতে যাব। শুধু আমার সাথে বলবেন, তাহলে মার দোয়ার দরকার আছে না নাই? মার খেদমত দরকার আছে না নাই? ইবাদত হবে কার? খেদমত হবে কার? মা বাবা। খালি মা না, মা বাবা। জোর গান মারহাবা।